times the area of square cube. স্কোয়ার কিউবের যা এরিয়া তার থেকে রেক্ট্যাঙ্গেল এই বক্সটার আয়তক্ষেত্রটার এরিয়া 3.1/5 টাইমস বেশি। দ্য এরিয়া অফ রেক্ট্যাঙ্গেল ইজ 1/5 times the area of square cube. অর্থাৎ আমি আবার বলছি, স্কোয়ার কিউবের যা এরিয়া তার থেকে এই রেক্ট্যাঙ্গেলটার এরিয়া 1/5 টাইমস বেশি। তাহলে এটা একটা ফিগার যার মধ্যে 4টে স্কোয়ার আছে, স্কোয়ার এস, স্কোয়ার আর, পি অ্যান্ড কিউ, এবং একটা রেক্ট্যাঙ্গেল আছে আয়তক্ষেত্র 80 স্কোয়ার সেন্টিমিটার, হুইচ ইজ টি। বোঝা গেল? কিউবের এরিয়া মানে ক্ষেত্রফল, কিউবের ক্ষেত্রফল, এই যে টি এর যে ক্ষেত্রফল তার 1/5 টাইমস, 3.1/5 গুণ। তাহলে অঙ্কটা এটা হচ্ছে অঙ্ক। কোশ্চেন কি? অ্যাকচুয়াল কোশ্চেন হচ্ছে ফাইন্ড দ্য সাম অফ এরিয়াস অফ স্কোয়ার কিউ অ্যান্ড এস। এই কিউয়ের এরিয়া এবং এসের এরিয়া অর্থাৎ ক্ষেত্রফল, কিউয়ের ক্ষেত্রফল এবং এসের ক্ষেত্রফল এইটা কত, এই দুটো যোগ করলে কত মোট ক্ষেত্রফল সেটা বের করতে হবে। এবং নেক্সট কিউবের কোশ্চেন হচ্ছে ফাইন্ড দ্য এরিয়া অফ আনশেডেড পার্ট ইজ গিভেন। এই যে আনশেডেড পার্ট আছে এটা বাদ দিয়ে, আনশেডেড পার্ট যেটা আছে মানে অর্থাৎ শেড করা নেই, এই পার্টটার এরিয়া কত। এখানে একটা শেডেড পার্টও আছে যেটা পি স্কোয়ার। এই পি স্কোয়ারকে বাদ দিয়ে বাকি স্কোয়ারগুলো যেগুলো আনশেডেড অর্থাৎ তার মধ্যে কিছু কালার নেই, শেড করা নেই, ছায়া সৃষ্টি করা নেই, এখানে একটা শেড সৃষ্টি করা আছে, একটা ছায়ার সৃষ্টি করা আছে, এই অংশটা বাদ দিয়ে বাকি আনশেডেড পার্টগুলোর টোটাল এরিয়া কত, এই হচ্ছে অঙ্ক। তো আমি ক্যালকুলেশনগুলো আগে করে নিয়েছি তাড়াতাড়ি হবে বলে ভিডিওটা। ফার্স্ট অফ অল আমাদের বের করতে হবে এরিয়া অফ স্কোয়ার এস। খুবই সিম্পল। এরিয়া একটা বাহুর দৈর্ঘ্য একটা স্কোয়ারের 15 সেন্টিমিটার, তাহলে দ্য সাইড অফ দ্য স্কোয়ার ইজ 15 সেন্টিমিটার। তাহলে আমরা এরিয়া বের করতে গেলে কি ফর্মুলা ইউজ করি? আমরা এরিয়া বের করতে গেলে ফর্মুলা ইউজ করি এখানে সাইড ইন্টু সাইড, অর্থাৎ বাহু গণিত বাহু, বাহু গণিত বাহু। তাহলে বাহু বাহু গুণ করলে আমরা পেয়ে যাই এরিয়া অর্থাৎ ক্ষেত্রফল কার? স্কোয়ারের অর্থাৎ বর্গক্ষেত্রের। এখানে আমরা 15 গুণ করেছি, যেহেতু স্কোয়ারের একটা সাইড 15 সেন্টিমিটার, তাই 15 গুণ করেছি, আমরা পেয়ে গেছি এর ক্ষেত্রফল এরিয়া কত। এসের এরিয়া হচ্ছে 225 স্কোয়ার সেন্টিমিটার অর্থাৎ বর্গ সেন্টিমিটার, ঠিক আছে না? তাই সেন্টিমিটার স্কোয়ার লিখেছি আমি। এরিয়া সবসময় বর্গতে বের হয়, ঠিক আছে? আবার কিউয়ের এরিয়া কি করে বের করেছি? কিউয়ের এরিয়া আমরা বের করেছি পেছনের পাতায়, দেখাচ্ছি আমি। এখানে দেখা যাবে যে টি এর কত এরিয়া? টি এর এরিয়া 80 স্কোয়ার সেন্টিমিটার, এরিয়াটা দিয়ে দিয়েছে অঙ্কেতেই। তাহলে এটার টি এর এরিয়াটা কিন্তু এই কিউয়ের এরিয়ার থেকে 3.1/5 গুণ বড়, অর্থাৎ উল্টোভাবে দেখতে গেলে কিউবের এরিয়া টি এর এরিয়ার থেকে 3.1/5 টাইমস ছোট। কি কোনো জিনিস যদি কারোর থেকে বড় হয় তাহলে উল্টো জিনিসটা তার থেকে ততটাই ছোট হয়। এটা 1/5 টাইমস বড় টিটা কিউবের থেকে, কিউবের এরিয়ার থেকে, তাই কিউবের এরিয়া এর ছোট 1/5 টাইমস 3.1/5 গুণ। তাহলে কিভাবে ক্যালকুলেশন করব? এখানে দেখা যাক ক্যালকুলেশনটা আমি কিভাবে করেছি। 80 যদি এরিয়া হয় টি এর এরিয়া যদি 80 হয়
তাহলে তাকে যদি আমরা 3/1/5 3/1 দিয়ে ভাগ করি, ঠিক এইভাবে 80 গণিত 5/10, এখানে রেসিপ্রোকাল হয় 5/16, 5/16, অর্থাৎ এখানে রেসিপ্রোকাল হয়, উল্টে যায়। এখানে 16 5 হতো, এটাকে ভাঙলে কত হতো? 5 3 15, 1 16, 16/5, তাহলে এটাকে উল্টে দিলে হয়ে গেল 5/16, উল্টে দিলে হয়ে গেল 5/16, অর্থাৎ কাটাকুটি করলে আমরা পেলাম 25 সেন্টিমিটার স্কোয়ার। অর্থাৎ কিউয়ের এরিয়া হচ্ছে 25 সেন্টিমিটার স্কোয়ার। তাহলে এর আগে আমাদের পি এর এরিয়া বেরিয়েছিল কত? পি এর এরিয়া ছিল 225 সেন্টিমিটার স্কোয়ার, আর এখানে কিউ এর এরিয়া বেরোলো কত? 25 সেন্টিমিটার স্কোয়ার। তাহলে এই দুটো অ্যাড করে টোটাল এরিয়া বেরোলো 250 সেন্টিমিটার স্কোয়ার, বর্গ সেমি, ঠিক আছে না? তা 250 বর্গ সেমি হচ্ছে এই পি এবং কিউ, এস এবং কিউ, পি বললে ভুল হবে, মাফ করবেন, এটা এস হবে। এস এবং কিউ এদের মোট ক্ষেত্রফল, এস এবং কিউ এর মোট ক্ষেত্রফল। তাহলে এস এবং কিউ এর মোট ক্ষেত্রফল হলো 250 সেন্টিমিটার, 250 সেন্টিমিটার স্কোয়ার, অর্থাৎ বর্গ সেমি, ঠিক আছে না? স্কোয়ার সেন্টিমিটার, ঠিক আছে, সেন্টিমিটার স্কোয়ার যাই বলবেন, ব্যাপারটা একই। সো নেক্সট দেখুন, আমরা যদি